এই চোখের সামনে আপনারা তো দেখতে পাচ্ছেন, কারণ নাম বলার দরকার নেই। 26-এর এই ব্রিগেডকে নিয়ে কত আলেম চরম বিরোধিতা করতেছে। এই সব মালগুলোর জন্ম বা আমার জন্ম যদি ওই নবীর পিরিয়ডে হতো, তো হয়তো দেখা যেত রাসূলুল্লাহ সাহাবাদের তালিকায় থাকতাম না, আবু জেহেলের দলে থাকতাম কি, সেই চিন্তা। হ্যাঁ, হয়তো খারাপ ভাবে নিচ্ছেন আপনারা ভাই, কিন্তু রাসূলের সাহাবা যারা, তাদের সত্যি তুলনা নেই। যে রাসূলের সাহাবাদের সম্পর্কে রাসূল বলেছেন, আমার সাহাবারা হলো আসমানের নক্ষত্র সাদৃশ্য, তোমরা যার খুশি তার অনুসরণ করো, তোমাদের গন্তব্যস্থলটা মহান আল্লাহর দয়ার জান্নাতের মাঝে হবে। একটু বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, এই ওয়াকফ সম্পদ বাঁচানোর জন্য এই মুসলিম পার্সোনাল ল বোর্ড কি বলছে সেই দিকে লক্ষ্য রাখুন। আর আমাদের মতন যত আলেম বিরোধিতা করছে, কে কি বলছে না বলছে, ও দেখার দরকার নেই। জানবেন, আমাদের হয়ে এক্ষুনি বর্তমান ভারতবর্ষে সব থেকে লড়াই দিচ্ছে মুসলিম পার্সোনাল ল। সুতরাং তাদের হাত শক্ত করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য যা কিছু করার দরকার আমরা সম্মিলিতভাবে করব ইনশাআল্লাহ। জিহাদ শব্দের অর্থ নিয়ে টোটাল আমাদের ভারতবর্ষে সোশ্যাল মিডিয়ায় বলুন আর ফেসবুকে বলুন, এই জিহাদ কথাটা নিয়ে খুব নোংরামি আচরণ হচ্ছে। বা আমার মুসলিম সমাজের ভেতরেও জিহাদ মানে হয়তো ভেবেই রয়েছে মার পিট খুন খারাপ, তাই তো রয়েছে। হ্যাঁ না ভাই, জিহাদ শব্দের অর্থ হলো সংগ্রাম করা। জিহাদ শব্দের অর্থ হলো আপনার হক জিনিসটা আন্দোলন করে, সংগ্রাম করে সেই জিনিসটাকে ছিনিয়ে নেওয়ার নাম হলো কি, জিহাদ। তাহলে ভাই, বর্তমান ভারতবর্ষে চতুর্দিকে যে আওয়াজগুলো হচ্ছে শুনছেন, মসজিদের ইমাম সাহেব যিনি, তিনি কি আপনাদের সম্মুখে বলেননি গত জুম্মায় আগামী 26 তারিখে আমাদের কলকাতা ব্রিগেড ময়দানে যেতে হবে? কেন, কি জন্য? দেখলেন, কোন একটা ইস্যু আছে তো। আরে ওয়াকফের বিরুদ্ধে কেন? নরেন্দ্র মোদী সরকার টোটাল ভারতবর্ষে মুসলমানদের বাপদাদাদের পূর্বকৃত, তারা মসজিদে যে সমস্ত সম্পদ দিয়ে গেছে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে, দান করে, সেই সম্পদের টোটাল সম্পদ হলো 6,40,000 একর। কত? 6,40,000 একর, তার মানে 19,20,000 সম্পদ। 19,20,000 সম্পদ। এই 19,20,000 সম্পদ যে যখন ক্ষমতায় এসেছে সরকারে, সে তখন ঝোল করে করে খেয়েছে। যাই হোক, একটুখানি ধুক ধুক করছিল সম্পদটা। নরেন্দ্র মোদী এমন একটা আইন পাস করেছে যে সম্পদের গলায় একেবারে ছুরি দিয়ে মেরে ফেল দেওয়ার চিন্তা ভাবনা করছে। তাহলে যে সম্পদটা আমার বাপদাদার দান করে যাওয়া জিনিস, পূর্বকৃত মানুষ হয়তো মসজিদটা দিয়েছে 10 শতকের উপরে, আর সেই মসজিদটা যাতে ভালো করে চলে তার জন্য মসজিদের নামে দিয়েছে দেখা যাচ্ছে 20 বিঘে, 5 বিঘে, 4 বিঘে। এইভাবে টোটাল ভারতবর্ষে 19,20,000 সম্পদ আছে। সেই সম্পদটা নরেন্দ্র মোদী তিনি হস্তক্ষেপ করার চিন্তা ভাবনা করছেন। যে সম্পদের উপরে আমরা যেটা শুনছি বা দেখছি, যিনি মুকেশ আম্বানির ঘরটাও সেই সম্পদের উপরে, যার কারণে সম্পদটা যাতে ফিরে আসে, টোটাল ভারতবর্ষে যত রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যই আপনার মুসলিম বুদ্ধিজীবী, হিন্দু ভাই, সব শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে যাতে এই বিলটা প্রত্যাহার হয়, তাই আমাদের সে আন্দোলনটা চলছে। ঠিক তো নাকি? এদিকে আন্দোলন হচ্ছে। তাহলে আমাদের সম্পদটা বিনা অন্যায় ভাবে হস্তক্ষেপ করছে, নিয়ে নিচ্ছে,
আর আমরা ওই বিলটা যাতে করে বাতিল হয় আমরা সেই চেষ্টা করছি। এর নাম হলো কি? এর নাম হলো জিহাদ। জিহাদ মানে হলো মারপিট নয়, জিহাদ মানে হলো খুন খারাপি নয়, জিহাদ মানে হলো রক্ত বার করাকরি নয়, জিহাদ মানে হলো যে আপনার বাপের 4 কাঠা জমি আপনার গ্রামের আর একটা মানুষ জোর করে ছিনিয়ে নিচ্ছে, আর আপনি হক পথে সংগ্রাম করে লড়াই করে তার কাছ থেকে আপনার হক সম্পদটা ফিরিয়ে আপনি আনছেন, আপনি জিহাদ করছেন। আপনি জিহাদ করছেন। তাহলে আপনার জিহাদটা কি? আপনার জিহাদটা আন্দোলন করা, আপনার জিহাদটা মানে আল্লাহর জিহাদ, আমার সম্পদটা ফিরিয়ে দিচ্ছি। আর একটা হলো আর জিহাদু ফি সাবিলিশ শাইতান। আর শয়তানের জিহাদ কোনটা? যেটা আপনার হক সম্পদটা, আপনি দুর্বল, আপনার গায়ে কোনো বল নেই, শক্তি নেই, পাশে সবল মানুষ, সে দুটো লোকজন জোগাড় করে আপনার হক সম্পদটা সে ছিনিয়ে নিচ্ছেন, এটার নামও জিহাদ। কিন্তু এই জিহাদটার নাম কি? ও ভাইরা বাবাজিরা আমার, ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের এখানে জোর গলায় বলে গেলাম, যে মুসলমানের অন্তরে, যে মুসলমানের দিলের ভেতরে জিহাদের কোনো তামান্না থাকে না, নবী বলেছে ও মুসলমান কোনদিন আমার উম্মত হতে পারে না। ও ভাইরা বাবাজিরা আমার, খালি যেখানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা, এটাই হলো এমন করে জিহাদ। আজকের বাপদাদার 14 পুরুষের যারা মসজিদের জন্য জমি দান করে গিয়েছিলেন, এই দানকৃত জমি ভারত সরকার আজকের আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেবার চেষ্টা করছে। সেটাকে আমরা আটকে দেবার জন্য গোটা বাংলা, গোটা ভারতবর্ষের মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে জামায়াত করে আমরা আন্দোলনে লাগার চিন্তা ভাবনা করছি। এটার নাম হলো এমন করে জিহাদ। এই জিহাদের ময়দানে, এই জিহাদের মাঠে যদি কোন মুসলমানের তামান্না তার ভেতরে না থাকে, সে উম্মত নয়। আজকের বরুণহাট কাটাখাল যে মসজিদে আপনারা এমন করে এশার নামাজ পড়েছেন, ধরুন এই মসজিদটা এখান থেকে 200 বছর আগে এই গ্রামের একজন বাবাজি এই মসজিদটা দান করে, জমিটা দান করেছিলেন, এবং এই গ্রামের আরো বহু মানুষ এই মসজিদের নামে 5 বিঘে সম্পদ দান করেছিলেন। 5 বিঘে সম্পদ তথা মসজিদের জমি, এই 5 বিঘে সম্পদ ওয়াকফ স্টেটে জমা দিয়ে তারা মরে গেলেন যে এগুলো মুসলমানদের কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু নরেন্দ্র মোদী আজকের যে বিল তিনি পাস করেছেন, এই মসজিদ কিন্তু এমন করে ভেঙে গুড়িয়ে দেবে। এই মসজিদের আন্ডারে যত জমি আছে সমস্ত জমিগুলো সরকারের আন্ডারে ফেলে দেবে। ও ভাইরা বাবাজিরা আমার, কত ওই সম্পদের উপরে কত মাদ্রাসা আছে, ওই সম্পদের উপরে কত এমন করে কবরস্থান আছে, ওই সম্পদের উপরে কত আল্লাহর ওলিদের এমন করে কবর আছে। সমস্ত কবর মাদ্রাসার মসজিদ গুলোকে ভেঙে এমন করে ধূলিসাৎ করে দেবে। এই ভারতবর্ষের একটার নাম, রাজ্যের নাম হলো উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হলো যোগী আদিত্যনাথ। এই আদিত্যনাথের নাম আপনারা শুনেছেন। নরেন্দ্র বাবু যখন বিলটা পাস করলেন, ইতিমধ্যে ওই উত্তরপ্রদেশে 58 একর জমির উপরে বুলডোজার চালিয়ে দিয়েছেন, কবরের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছেন। আজকের যদি আমাদের প্রতিবাদ না থাকে, আজকের যদি আমাদের সংগ্রাম না থাকে, একদিন আপনার মসজিদ নিয়ে নেবে, একদিন আপনার যে বাপ মা আপনার জীবনে খাইয়ে পড়ে মানুষ করে, যে বাপ মা কবরের ভিতরে ঘুমিয়ে আছে, এই কবরের উপরে একদিন কিন্তু দেশের সরকার বুলডোজার চালিয়ে দেবে। ও ভাইরা বাবাজিরা আমার, এখনো সময় আছে, এখনো টাইম আছে। আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদেরকে জিহাদ করতে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে। জিহাদ করে, সংগ্রাম করে
এই বিলটাকে বাতিল যদি না হয়, তৈরি থাকুন আগামীতে যেমন ওই কবরস্থানে মানুষ আর মাটি দিতে দেবে না। হয়তো অদূর ভবিষ্যতে দেশের কাফের সরকার হয়তো বলতে পারে মুসলমানদের লাশও পোড়াতে হবে। বিল তো পাস করছেন, এক দেশ, এক জাতি, এক ধর্ম, এক ভাষা, হচ্ছে তো নাকি? হ্যাঁ, তাহলে আমাদের কাজ হলো যে আগামী কি বার 26 অদনসিয়াত পটলের ফুল ঠাকানে আপনার চাষবাস ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে আমাদেরকে কোথায় যেতে হবে? জিহাদের মাঠে। জিহাদ তার মানে সংগ্রাম করতে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে। সুতরাং আর আমাদের আন্দোলন জিহাদ সরকারের কানে তাসির হবে ততক্ষণ যতক্ষণ আমরা এ টু জেড মুসলমান রীতিমতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে কায়েম করব। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বদরের প্রান্তরে, বদর ইসলামের প্রথম যুদ্ধ, কাফেরদের কতটা ছিল? আরে কাফেরদের সৈন্য কতটা ছিল? হ্যাঁ, 1000। কাফেরদের 1000, মুসলমান 313 জন। তাহলে 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন মুসলমান লড়াই করে। তার মানে একটা মুসলমান 3.5 করে কাফেরের বিরুদ্ধে লড়াই করছে। বদরের যুদ্ধ, তাও যে 313 জন মুসলমান যুদ্ধ করবে, সপ্তাহ পর সপ্তাহ তাদের খাওয়া হয়। এই পেটের চামড়া পিটির সঙ্গে লেগে আছে, গায়ে বল নিয়ে কি যুদ্ধ করবে? আর কাফেরেরা যে 1000 সব বাঘ চেহারা, ওদের তরবারি বেশি, ওদের ঘোড়া বেশি, ওদের অস্ত্র বেশি, ওদের সৈন্য বেশি, কিন্তু মুসলমানদের তরবারি কম, ঘোড়ার সংখ্যা কম, আবার জনসংখ্যাও কম। তো যুদ্ধ হবে বদরের প্রান্তরে। আপনাদের দোয়ায় সেই বদরের প্রান্তরটা আমরা একটু ভ্রমণ করেছি ইনশাল্লাহ। আবু জেহেলের যেখানে পুঁতে ফেলতেছিল, আমি সেই জায়গাটি গিয়েছি। আজও পর্যন্ত হাজি সাহেবরা যায় আর ওখানকে বড় বড় পাথর মার পাথর, যার গায়ে বলনি সেও বড় বড় পাথর দেখি চেকে ফেলছে। আমি বললাম আমাদের ভাঙড় একজন দাদু, আমি তুমি যে বড় পাথর মেরেছো, ওই বাবাজি জ্যান্ত থাকলে গাছ ধরে আটকে দিত। তো ভাইরা আমার, বদর যুদ্ধর আগের দিন ওদিকে কাফেরেরা 1000 সৈন্য হলে বদরের ওরা যে প্রান্তরটা বেছে লেতে, সে প্রান্তরটা হলো, সে সাইড হলো এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি। আর রাসূলুল্লাহ যে সাইডটা বেছে নিয়েছেন, ওই সাইডটা হলো বালি মাটি। এখন যুদ্ধ করতে গেলে বালি মাটি তো পা নড়ে যায় না, শক্ত থাকে। হ্যাঁ, পা সরে যায়। এঁটেল মাটিতে পা শক্ত থাকে। এঁটেল মাটিতে পা শক্ত থাকে। আপনাদের কি মাটি? এঁটেল মাটি। তাহলে এই মাটিতে আমি যদি যুদ্ধ করি, এতে পা শক্ত থাকবে। ওখানে যদি এক গাড়ি সাদা বালি দেয়, ওই বালির ওপরে যুদ্ধ করবে, পা নড়ে যাবে। পা নড়ে যাবে। তাহলে কাফেরেরা এসে ওরা যাতে যুদ্ধ করতে পা শক্ত থাকে, তার জন্য ওরা বদর প্রান্তরের যে সাইডটা বেছে নিয়েছেন, সে সাইডটা হলো ইটেল মাটি। আর নবী 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের যে সাইডটা বেছে নিয়েছেন, ওই সাইডটা হলো বালি মাটি। আল্লাহর নবী এই বদর যুদ্ধের আগের দিন
আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, আল্লাহ আল্লাহ, আমার সৈন্য সংখ্যা কম, আমার অস্ত্রপাতির সংখ্যা কম, ঘোড়ার সংখ্যা কম। আল্লাহ, এই বদর যুদ্ধই যদি মুসলমানেরা হেরে যায়, তাম পৃথিবীর জমিনে আল্লাহ আপনার নাম নেবার মতো এক পিস মানুষ আর পৃথিবীতে বেঁচে থাকবে না মুসলমানদের। আল্লাহ, আমি জানি তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। আল্লাহ বললেন, ওয়াসজুদু হে নবী, তুমি তোমার কল্লাটা জমিনে সিজদায় পড়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী, তুমি সিজদায় পড়ে যাও। তুমি সিজদায় পড়ে যত আল্লাহর কাছে ঝুঁকে যাবে অক্তরি, আল্লাহর রহমত তত তোমার গাদ ধারে চলে আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বদর যুদ্ধের আগের দিন ওরা ভালো মাটি, রাসূলুল্লাহ বালির উপরে কি হবে? একজন সাহাবী এসে বলতেন, হুজুর কালকে তো যুদ্ধ হবে, তো আমরা যারা এই কি কারুর খাওয়া হয়নি, খাওয়া না হয় না হোক, একটু পিপাসার পানিও নেই, একটু পিপাসার পানিও নেই। বলে তাই? তাহলে হ্যাঁ। আল্লাহ নবী এই পানি বর্ষণ হওয়ার দোয়া আল্লাহর কাছে করলেন, আর আল্লাহ মুষলধারে বদরের মাঠে আল্লাহ পানি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বদর যুদ্ধের আগের দিন আল্লাহ তার রহমতের বৃষ্টি দিয়েছে, পানি দিয়েছেন, তাতে মুসলমানদের দুটো উপকার হয়েছে। কি কি? এক, মুসলমানদের তৃষ্ণা নিবারণ হয়েছে, আর এক, রাসূলুল্লাহ যে সাইডটা বেছে নিয়েছিলেন বালি অংশ, পানি পড়ে আটকে গেছে। আর দ্বিতীয় হলো, কাফেররা যে এঁটেল মাটিতে দাঁড়িয়েছিল, ওতে পানি পড়লে কি হয়? শক্ত হয় না স্লিপ হয়? স্লিপ স্লিপ ভাইরা আমার। তো 313 জন সাহাবীদের খাওয়া হয়নি। বদর যুদ্ধেই রাসূলুল্লাহ পানি খেলেন, সাহাবীরা পানি খেলেন, যার যা পাত্র ছিল ভর্তি করে দিলেন। রাসূলুল্লাহর পা শক্ত হয়ে গেল সাহাবীদের পা তরবারি চালাতে, আর কাফেরদের জায়গা স্লিপ হয়ে গেল। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হলো। নবী দোয়া করছেন, আল্লাহ, জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারকাউকাস সালাম। হে নবী, আগামীকাল বদর যুদ্ধই চিন্তা করছেন, টেনশন করছেন? চিন্তা টেনশন কিছুই করবেন না। আল্লাহ, আমি জিবরাইল আমাকে বলেছেন, যাও আমার নবী আগামীকাল বদর যুদ্ধে জয়ের মালা আমি আল্লাহ আমার নবীর গলায় পরিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হলো। কাফেররা ওখানে পরাজিত হলো, হেরে গেল। সেই যুদ্ধে রাসূলুল্লাহ চাচা আব্বাস, তিনি কাফেরদের হয়ে রাসূলের দিকে তরবারি ধরেছিলেন। বদর যুদ্ধের পরে যখন এই চাচা আব্বাস যখন রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, আল্লাহর নবীর হাত ধরে বলেছিলেন, বাবা মুহাম্মদ, বদরের যুদ্ধে আমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম, কিন্তু বদর যুদ্ধের পরে তোমার কাছে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি। তবে আমার অন্তরে একটা তুষের আগুন দাউ দাউ করে জ্বলে। বিশ্বনবী বলেছিলেন, চাচা, কি তোমার অন্তরে তুষের আগুন দাউ দাউ করে জ্বলে? ওই সময় চাচা আব্বাস বলেছিলেন, বাবা মুহাম্মদ, বদরের প্রান্তরে তোমার বিরুদ্ধে আমি অস্ত্র ধরেছিলাম, কিন্তু বদরের প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি কাফেরদের ভিতরে একটা আওয়াজ উঠে আসছেন, একটা আওয়াজ উঠে আসছেন, উকদুমিয়া হাইজুম। মুহাম্মদ এই উকদুমিয়া হাইজুম বলার সাথে সাথে কাফেরদের কল্লা কেটে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, অথচ মানুষ আমি চোখে দেখতে পাচ্ছি না। বিশ্বনবী বলেছিলেন, ও আমার চাচা আব্বাস, ওই কাফেরদের ভিতরে বদরের প্রান্তরে উকদুমিয়া হাইজুম যে শব্দটা তুমি আওয়াজ শুনেছিলে, ওটা পৃথিবীর কোন মানুষের আওয়াজ নয়, ওটা হলো খোদ জিবরাইল ফেরেশতার আওয়াজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে
শুধু পৃথিবীর মানুষ গিয়ে যুদ্ধ করেনি, বদরের প্রান্তরে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা মুসলমানদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত মুসলমানেরা যদি তারা রীতিমতো নামাজ পড়ে, তাদের রিজিকটা যদি হালাল হয়, তাদের চরিত্রটা যদি ভালো হয়, আর ইমানি শক্তি নিয়ে যদি 10টা মুসলমান কলকাতার মার্কেটে আন্দোলন করে, এই আন্দোলনটা দেশের সরকারের কাছে তাচির হবে। আর মুসলমানরা নামাজ না পড়ে হারাম খেয়ে যদি আন্দোলন করতে যায়, লক্ষ কোটি মানুষ হলেও এদের কিন্তু অপদস্থ হতে হবে। ভাইরা আমার, আমাদের শিক্ষা নিতে হবে। সব মুসলমানদের আমাদের দরকার নাই, বদর যুদ্ধেই মুসলমানদের মধ্যে একটা মুসলমানের ঈমান আমাদের দরকার আছে ভাই। এই কারণে আমরা কলকাতা ব্রিগেড ময়দানে যাব, রীতিমতো আমরা নামাজ পড়ব। নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদা কাটা করে তারপরে আমরা যাব। ওই হই হল্লা করতে করতে মাইক বাজাতে বাজাতে আমরা যাব না। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম।